নমস্কার, আমি দীপ্তশ্রী। আমার তরফ থেকে সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনাদের সকলের পুজো খুব 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 ভালো কাটুক। আর আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি স্টপেজের একটা নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর গল্পটি পড়ে শোনাবো। আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। শুরু করা যাক আজকের গল্প, দেহান্তর। বরদা বলিল, প্রেতজনিতে যারা বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি কখনো সে চেষ্টা করি না। কেবল একবার নিদাঘকাল সমুপস্থিত। মহাকবি কালিদাস বলিয়াছেন, এই সময় সূর্য প্রচণ্ড হয় এবং চন্দ্র হয় স্পৃহণীয়। সূর্যের প্রচণ্ডতা পরীক্ষা করিয়া দেখিবার প্রয়োজন হয় না, পরন্তু চন্দ্রের স্পৃহণীয়তা যাচাই করিবার উদ্দেশ্যে আমরা ক্লাবের কয়েকজন সভা সন্ধ্যার পর ক্লাবের বিস্তীর্ণ অঙ্গনে শতরঞ্চি পাতিয়া বসিয়াছিলাম। পূর্বাকাশে বেশ একটা নধর চাঁদ গাছপালা ছাড়াইয়া উপরে উঠিয়াছে। তাহার আলোয় পরস্পর মুখ দেখিতে কষ্ট হয় না। অধিকাংশ সভ্যই ঊর্ধ্বদৈহিক আবরণ মোচন করিয়া ফেলিয়াছিলেন। ক্লাবের ভৃত্যকে ভাঙের শরবত তৈয়ার করিবার ফরমাস দেওয়া হইয়াছিল। চন্দ্র যতই স্পৃহণীয় হোক, সেই সঙ্গে বরফ শীতল শরবত পেটে পড়িলে শরীর আরও সহজে স্নিগ্ধ হয়। আমরা সতৃষ্ণভাবে শরবতের প্রতীক্ষা করিতেছিলাম। এইরূপ পরিবেশের মধ্যে বরদা যখন বলিল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না ইত্যাদি ইত্যাদি, তখন আমরা শঙ্কিত হইয়া উঠিলাম। ছুঁচের মতো সূক্ষ্মাগ্র এই প্রস্তাবনাটি যে অচিরাৎ ফাল হইয়া গল্পের আকারে দেখা দিবে তাহাতে কারোর সন্দেহ রহিল না। ভূতের গল্প শোনার পক্ষে গ্রীষ্মের চাঁদনি রাত্রি অনুকূল নয়, এজন্য শীতের সন্ধ্যা কিংবা বর্ষার রাত্রি প্রশস্ত। কিন্তু বরদা যখন ভনিতা করিয়াছে তখন আর নিস্তার নেই। ভাগ্যক্রমে এই সময় শরবত আসিয়া পড়িল। আমরা প্রত্যেকে হৃষ্ট চিত্তে একটি করিয়া ঠান্ডা গ্লাস তুলিয়া লইলাম। পৃথ্বী গিলাসের কানায় একটা ক্ষুদ্র চুমুক দিয়া বলিল, আহ, দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বরদা বলিল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষে এমন জায়গা আছে যেখানে এখন বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, দেখলুম দিব্যি শীত। প্রশ্ন করিলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? বরদা বলিল, মনে করো মসৌরি কিংবা নৈনিতাল। নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বদলানোর জায়গা নয়। আমার বড় কুটুম্ব সেখানে বদলি হয়েছেন, তার নিমন্ত্রণে মাসখানেক গিয়েছিলুম। সেখানে একটা ঘটনা ঘটেছিল। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।